হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে 19তম এনটিআরসি শিক্ষক নিয়োগ পরীক্ষার কিন্তু শূন্য পদের তালিকা প্রকাশিত হয়েছে। তো আজকে দেখাবো আপনার প্রভাষকের শূন্য পদের তালিকাগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো এখানে দেখেন শুরুতেই কিন্তু লেকচারার 58 থেকে শুরু হয়েছে এবং হচ্ছে বিজনেস, এখানে পদ আছে 2টি এবং হচ্ছে আপনার ইকোনমিক্স পদের সংখ্যা আছে 95টি। ইকোনমিক্সে আছে আপনার 69টি এবং হচ্ছে ইংলিশে আছে 95। ফাইন্যান্সে আছে আপনার 5টি, ফাইন্যান্স প্র্যাকটিসে আছে 6টি। এরপরে হচ্ছে আপনার ফিকায় আছে 21টি। এরপরে হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টে আছে 37টি এবং হাদিসে আছে 4টি, হিস্টোরিতে আছে 30টি এবং হোম ইকোনমিক্সে আছে আপনার 12টি। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে আছে আপনার 30টি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে আছে 820টি। ইসলামিক ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স আছে 2টি। ইসলামী বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে 2টি। ইসলামিক ইকোনমিক্সে আছে আপনার 3টি। ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচারে আছে 129টি। ইসলামিক স্টাডিসে আছে আপনার 92টি। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে আছে আপনার 1064টি। তো এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। এরপরে দেখেন মার্কেটিংয়ে আছে 15টি এবং ম্যাথমেটিক্সে আছে 130টি। ওরিয়েন্টাল আর্টে আছে 1টি। এরপরে হচ্ছে ফিলোসফিতে আছে 41টি। ফিজিক্সে আছে 55টি এবং পলিটিক্যাল সায়েন্সে আছে আপনার 137টি। তো প্রিন্ট মেকিংয়ে আছে আপনার 1টি। এবং দেখেন আমি যদি সবগুলো পড়তে যাই তখন ভিডিওটি একটু লেন্দি হয়ে যাবে, তো আপনারা একটু দেখে নেবেন। তো আমি পরবর্তী পেজে চলে গেলাম। তো দেখেন এখানে কিন্তু জুওলজিতে আছে 30টি, আল ফিকা অ্যান্ড ইসলামিক স্টাডিসে আছে 326টি, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিসে আছে 231টি, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিসে আছে আপনার 363টি, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে আছে 284টি। তারপর হচ্ছে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিসে আছে আপনার 316টি। ফাইন্যান্স ব্যাংকিং অ্যান্ড হচ্ছে ইন্স্যুরেন্সে আছে 24টি। ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচারে আছে 106টি। প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ে আছে আপনার 27টি। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে আছে 22টি। ফিজিক্যাল এডুকেশনে আছে 125টি। অ্যাগ্রো বেসড ফুডে আছে আপনার 3টি। বিল্ডিং মেনটেন্যান্সে আছে অথবা সিভিল কনস্ট্রাকশন আছে 4টি এবং হচ্ছে সিভিল ড্রাফটিং উইথ সিএডি আছে 1টি। ড্রেস মেকিং আছে হচ্ছে আপনার 11টি। তো পরবর্তী যদি পেজে আমরা যাই তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে আপনার ফ্লাওয়ার, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস কাল্টিভেশনে আছে 1টি এবং ফুড প্রসেসিং আছে আপনার 13টি এবং জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস আছে আপনার 19টি। জেনারেল ইলেকট্রনিক্সে আছে আপনার 15টি। এরপরে হচ্ছে আপনার জেনারেল মেশিনসে আছে 4টি এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনে আছে 171টি। তো দেখেন সব মিলিয়ে কিন্তু এখানে পদের সংখ্যা আছে আপনার 77,799টি। তো এই হচ্ছে আপনার 19তম শিক্ষক নিবন্ধনে আপনার শূন্য পদের সংখ্যা। তো আপনারা জানেন ইতিমধ্যে যে আপনার শূন্যপদের সংখ্যা প্রকাশিত হয়েছে এবং যেহেতু শূন্যপদের সংখ্যা প্রকাশিত হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার অল্প কিছুদিনের ভিতরে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হবে। সার্কুলার প্রকাশিত হবার পরে কিন্তু আপনার হাতে আর সময় থাকবে না। এজন্য এখনও বলছি আপনারা প্রিপারেশন নিতে শুরু করুন। যেহেতু আপনার সাবজেক্ট ওয়াইজ 100 মার্কের এবং হচ্ছে জেনারেলে 100 মার্কের, সুতরাং কিন্তু আপনারা সার্কুলার প্রকাশিত হবার পর বেশি সময় পাবেন না। সুতরাং এখনই প্রিপারেশন নিতে শুরু করুন। কারণ হচ্ছে সার্কুলারের পর অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে কতদিন পর পরীক্ষা হবে। তো আমাদের জানা মতে হচ্ছে আপনার সার্কুলারের পরপরই কিন্তু আপনার 1.5 মাস কিংবা 2 মাস সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোচ্চ, এর ভিতরেই কিন্তু আপনাকে পরীক্ষায় বসতে হবে, যা ইতিমধ্যে আপনার প্রমাণিত। কারণ হচ্ছে দেখেন প্রধান শিক্ষকের পরীক্ষা কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই নিয়ে নিয়েছে, যেমন 18 তারিখ গতকালকে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। সুতরাং কিন্তু তাদের হাতে কাজ, এখন বাকিটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন। যেহেতু হচ্ছে মন্ত্রী কিন্তু খুবই অ্যাক্টিভ, কারণ হচ্ছে যেহেতু যত শূন্য পদ আছে এই পদের বিপরীতে কিন্তু জনবল নেই। এই কারণেই কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এত সংখ্যক যেহেতু আসন ফাঁকা আছে, এজন্য কিন্তু সে চাচ্ছে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনার শিক্ষা খাতে যাতে কোনো ঘাটতি তৈরি না হয়। তো
আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা প্রস্তুতি গ্রহণ করতে থাকুন। তো যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করে থাকেন তাদের উদ্দেশ্য বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সহকারী শিক্ষক পদে কতগুলো শূন্য আসন আছে সেগুলো বিস্তারিত দেখে আসি। তো এখানে প্রথমত আমরা সাবজেক্ট ওয়াইজ চলে যাই। দেখেন অ্যাসিস্ট্যান্ট টিচার, এখানে বলা হয়েছে পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং এক্ষেত্রে কিন্তু এগ্রিকালচার বা অথবা এগ্রিকালচারাল এডুকেশন। টোটাল পোস্টের সংখ্যা আছে আপনার 856টি। এরপরে হচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফট হচ্ছে 8538টি আছে শূন্যপদের সংখ্যা। বাংলাতে আছে আপনার 977টি, এবং হচ্ছে আপনার বায়োলজি যেটা হচ্ছে বোটানি এবং জুওলজি মিলিয়ে আছে আপনার 1929টি, এবং হচ্ছে বিজনেস স্টাডিসে আছে 238টি। এরপরে হচ্ছে কেমিস্ট্রিতে আছে আপনার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আপনার 5121টি, এবং ইংরেজিতে আছে আপনার 1245টি। হোম ইকোনমিক্সে আছে আপনার 1331টি, এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে আছে আপনার 5257টি, এবং হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে আছে 5032টি। ম্যাথমেটিক্সে আছে আপনার 1648টি, এবং হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি আছে আপনার 5973, এবং ফিজিক্সে আছে 5831। সোশ্যাল সায়েন্সে আছে আপনার 588, এবং হচ্ছে বৌদ্ধ ধর্ম যেটা হচ্ছে এটা আছে কিন্তু 24টা। তো সবচেয়ে কিন্তু কম আছে বৌদ্ধিজম যেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। এরপরে আসেন পরবর্তী পেজে এখানে দেখানো হয়েছে আপনার খ্রিস্টানিটি মানে হচ্ছে খ্রিস্টান ধর্ম। এখানে হচ্ছে আপনার 9টি আছে, এবং হিন্দু ধর্মের ক্ষেত্রে আছে 125টি, এবং ইসলাম ধর্মের ক্ষেত্রে আছে 770টি। তো এখানে কিন্তু ফিজিক্যাল এডুকেশন অথবা ফিজিক্যাল এক্সারসাইজ টিচার মানে হচ্ছে ফিজিক্যাল টিচার বা ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর আছে আপনার 4014টি। এরপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার আল হাদিসে আছে 1134, আল কোরআনে আছে হচ্ছে আপনার 1329, অ্যারাবিকে আছে আপনার 2488, মানে হচ্ছে আপনার মাদ্রাসাই বেশি আছে, এবং ফেকা অথবা আকাইদ ফেকায় আছে আপনার 1180, এবং তাজবিদে আছে আপনার 4938টি পদ। তো আমরা যদি পরবর্তী পেজে যাই, দেখেন এখানে বলা হয়েছে আপনার কম্পিউটার সায়েন্স আছে 129টি, বায়োলজি যেটা হচ্ছে বোটানি অ্যান্ড জুওলজি এগুলো কিন্তু ডেমনস্ট্রেটর যেখানে আছে আপনার 137টি, বোটানি হচ্ছে 17টি, কেমিস্ট্রি হচ্ছে আপনার 437টি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আছে 594, এবং ফিজিক্সে আছে আপনার 409, এবং জুওলজিতে আছে 22টি। কোরআন অ্যান্ড তাজবিদ অথবা ফিকা অ্যান্ড অ্যারাবিক আছে আপনার 6166, কোরআন অ্যান্ড তাজবিদ এখানে আছে 2563, এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে আছে আপনার 444, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এখানে আছে 11টি, এবং হচ্ছে আপনার এগ্রিকালচার 4টি আছে, এবং অ্যানিম্যাল ট্রিটমেন্ট অ্যান্ড প্রোডাকশন এখানে আছে 3টি, বাংলার ক্ষেত্রে আছে 2টি, কেমিস্ট্রির ক্ষেত্রে আছে 7টি, ইংরেজির ক্ষেত্রে আছে 7টি, ফিশারিজের ক্ষেত্রে আছে 1টি, এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে আছে 1টি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ছিল আজকের ভিডিও, এবং 19তম নিবন্ধন সার্কুলার কিন্তু আশা করা যায় এই 20 তারিখের পরেই প্রকাশিত হবার সম্ভাবনা রয়েছে, যেহেতু শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে। তো দেখা যাবে কি হয় সামনে, এবং আপনারা আপনাদের পদগুলো দেখে তারপর আবেদন করবেন। বন্ধুরা এখনও যেহেতু আপনার 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি প্রকাশিত হয়নি, সুতরাং দেখেন এখনও আমরা আমাদের জানা মতে আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে এপ্রিল মাসের শেষের দিকে প্রকাশিত হবার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু এই এপ্রিল মাসেই সম্ভাবনা বেশি, সুতরাং আপনারা এখনও আপনাদের প্রয়োজন মতো প্রস্তুতি গ্রহণ করে ফেলুন। কারণ হচ্ছে আপনার একবার সার্কুলার প্রকাশিত হলে বা হয়ে গেলে এরপরে কিন্তু আর আপনাদেরকে বেশি সময় দেবে না, হাতে বেশি সময় থাকবে না। তো এই সময়ের ভিতরে যদি আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ না করতে পারেন, তাহলে কিন্তু যেহেতু এই চাকরিতে প্রায় হচ্ছে 78,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে, সুতরাং কিন্তু বিশাল সংখ্যক একটি পদ রয়েছে। সুতরাং আপনারা যদি এই চাকরিতে আপনার এই সুযোগটি হাতছাড়া করে ফেলুন, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আপনারা হতাশাগ্রস্ত হতে পারেন। এই জন্য বলছি, আর যাদের
হচ্ছে সরকারি চাকরির বয়সসীমা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, তাদের জন্য করণীয় হচ্ছে কিন্তু এই 19তম শিক্ষক নিবন্ধন বা নিবন্ধনের প্রতি ফোকাস রাখা। কারণ হচ্ছে নিবন্ধন কেবলমাত্র হচ্ছে 35 বছর পর্যন্ত দেয়া যায়। সুতরাং তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।